শুভ সকাল বন্ধুরা। এখন 10:30 বাজে। ছেলে স্কুলে যাবে বলে রেডি হচ্ছিল, কিন্তু এত একটা বাজে খবর আসলো, মানে সত্যি কথা বলতে মনটা একদম খারাপ হয়ে গেছে। আমরা দেখে বুঝতেই পারছি, একদম স্নান টান করে নিয়েছি, এখনও চাটা খাওয়া হয়নি। ছেলে যাবে বলে এসে রেডিও হয়েছিল, কিন্তু আমি বললাম যেতে হবে না, মানে টিফিন কিছু করতে পারিনি। তো এখন টিফিন করে দিই, খাবে। তো চলো, এই তো বাজে খবরটা ফার্স্টেই দেবো, থাক একটু পরে আমি বলছি তোমাদেরকে, ঠিক আছে? তো চলো আগে চাটা করে নিই। আর রুটি এনেছিলাম টিফিনে দেবো বলে ছেলেকে, বাটার এনেছিলাম যে টোস্ট করে দিয়ে দেবো। এই তো কিছু করার নেই, স্কুলে যেতে বারণ করলাম, বাইরে বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে আমার লেট হয়ে যাবে, আমি খাবার করে দিতে পারবো না। এখন স্নান করে ঢুকলাম 10:30 বাজে, তো 10টায় স্কুলে বেরোয়। তো আজকে বললাম যে ছেড়ে দিয়ে যেতে হবে না। তো চলো চাটা করি, আস্তে আস্তে বলছি কী ব্যাপার, কারণ প্রথমেতেই একটা খারাপ খবর দিই না, ব্লগটা প্রথমে একদম হয়ে যাবে, এমনি মনটা খারাপ, একদম আস্তে ধীরে ভাল লাগছে না আর কি সকালবেলা। তবুও ভাবলাম যে না, এখন থেকে তো ভিডিও করতেই হবে, আমি ভেবেইছি করবো, তো ওর জন্যই আর কি শুরু করলাম। তো চলো। তো প্রচণ্ড জোরে মাথা যন্ত্রণা করছিল, কারণ সকাল দিয়ে ঘুম থেকে উঠেই মাথাটা ব্যথা করছিল। তার মধ্যে গেছিলাম দোকানে, বৃষ্টির জল পড়েছে, তার মধ্যে একটা খারাপ খবর, সব মিলিয়ে না মাথা যন্ত্রণা আমার ছিঁড়ে যাচ্ছিল। তো চলো তোমাদের বলি খারাপ খবরটা কি। মানে খারাপ মানে অনেকটাই খারাপ খবর। আমাদের পাশে একটা ভাই ছিল, সেই ভাইটা আর নেই আমাদের মধ্যে। তো ও অনেকটা অসুস্থ ছিল, জানো তো, ওর শরীরটা অনেকটা খারাপ ছিল। তো বহু বছর ধরে, ওর বয়স এখন হচ্ছে গিয়ে 25, মানে আজকে ডেটে ওর এই 25 কি 24 প্লাস হবে ওর বয়স। যখন আমরা ছোট ছিলাম তখন থেকে ওকে নিয়ে আর কি পুতুলের মতন খেলতাম। পুতুল কেন বললাম, যখন আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল, আমাদের কিন্তু ছোটোবেলাটা কোনো খেলনা নিয়ে কাটেনি, কেটেছিল ওকে আর ওর বোনকে নিয়ে। মানে ওদের দুজনকে নিয়ে আমরা সব সময় খেলতাম, থাকতাম, এরকম একটা ব্যাপার, তাই বললাম পুতুল। তো যাই হোক, হোমে থাকতাম, যখন আসতাম ওদের বাড়িতে যেতাম, খেলতাম। আস্তে আস্তে পরিস্থিতি বদলেছে, বড় হয়েছি, বিয়ে থা হয়েছে, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু ওর পরিস্থিতি সেম একই ছিল, বিছানা শয্যা। তো আস্তে আস্তে ওকে, মানে এইসব রুগীদের বলেই দেয় যে মানে অন্তত 20 বছর বাঁচবে, কিন্তু ও তার থেকে একটু বেশিই বেঁচেছিল। কিন্তু এটা নিয়েও আমাদের আক্ষেপ, চলে গেছে তো অবশ্যই কষ্ট হচ্ছে, অনেকটা কষ্ট হচ্ছে, কারণ ওর কষ্টটা দেখে এতদিন একদিকে কি মনে হতো বলো তো, যখন ও কষ্ট পেতো না, ভাবতাম যে ঠাকুর এত লোককে, ভালো ভালো লোককে নিয়ে নেয়, ও এত কষ্ট পাচ্ছে, ওকে কেন নেয় না। কিন্তু এখন যখন ও চলে গেছে না, মনটা অনেকটা খারাপ হয়ে গেছে সকাল থেকে। আসলে অনেকটা ছোট থেকে ওর সঙ্গে খেলা, ও বুঝতো না হয়তো, কিন্তু আমরা তো বুঝতাম। তো যাই হোক, ওর জন্য মনটা অনেকটা খারাপ ছিল। আজকে এই ডেটে এসে ওর মা পুরো শূন্য হয়ে গেল, কারণ ওর বোন আছে, সেই বোনের তো বিয়ে হয়ে গেছে, আর ওকে নিয়ে আগলে পড়েছিল। পরিস্থিতি যাই হোক না কেন, খারাপ ভালো, কিন্তু বাচ্চাকে কিন্তু এক মুহূর্তের জন্য ফেলেনি, বিরক্ত বোধ হয়নি, বাচ্চাকে আগলেই ফেলে রেখেছিল। একটা 25 বছরের ছেলেকে টেনে তুলে স্নান করানো, খাওয়ানো, পায়খানা বাথরুম করানো একটা মুখের কথা না। যাই হোক, অনেকটা কথা বললাম, মনটা অনেকটা খারাপ লাগছিল। আসলে যারা এই পরিস্থিতি থেকে যায় না, তারাই বোঝে যে তাদের ফ্যামিলিতে কি হচ্ছে, কারণ আমরা এই পরিস্থিতি দিয়ে গেছি, তো আমরা বুঝতে পারি যে কতটা কষ্ট। যখন আমার দিদি আমাদের ছেড়ে চলে গেছিল, আমার মাকে আমরা ঠিকভাবে রাখতে পারছিলাম না, মানে আমরা মানে আমি, আমার যে হাজবেন্ড, তার মামা বাড়িতে আমরা ছিলাম, তো মাকে সামলাতে পারতাম না। তো আমিও তখন ছোট ছিলাম, তখন আমিও বুঝিনি ও আমার হাজবেন্ড হবে বা ওটা আমার শ্বশুর বাড়ি হবে, মানে মামা শ্বশুর বাড়ি। যাই হোক, অনেক পরিস্থিতির মধ্যে গেছি, এই গল্প আর বললাম না। তো সেইটা আমি রিলেট করতে পারছিলাম যে সেই মাটার কতটা কষ্ট হচ্ছিল, মনটা অনেক খারাপ ছিল। সকাল থেকে রান্না বান্না কিছুই করিনি, ওই চা রুটি খেয়েই রয়েছি। তো ওপরে গেছিলাম, তো কাকি আমাকে গাছ দুটো ধরিয়ে দিয়েছে। কাকি ভীষণ গাছ ভালোবাসে, তো আমিও বলি কাকি আমি ঘরে গাছ লাগাবো। তো কাকি মানে পূজা বলল যে ওর দ্বারাই হবে না মা, তুমি একটু গুছিয়ে করে দাও। তো ওর মা আর কি, কাকি আমাকে পুরো একদম গুছিয়ে, দেখো কি সুন্দরভাবে গাছটা দিয়েছে। গাছগুলো যখন বড় হয়ে ঝুলবে না, দেখতে অনেক সুন্দর লাগবে।
আমি ওপরে গেছিলাম একটু রং আনতে। এই যে থালাটা দেখছো, যখন আমাদের এখানে কীর্তন হয়েছিল তো এখানে প্রসাদ দিয়েছিল, তো ওই থালাটাতে আমি ভেবেছিলাম ফেলবো না, রং করে কিছু একটা করব। তো যেহেতু পাপান বসে আছে আর বাইরে হচ্ছে অঝোরে বৃষ্টি, তো ভাবলাম যে ওকে দিয়ে বেশ রংটা করিয়ে রাখি আর ডিজাইনটা করাবো হচ্ছে পূজাকে দিয়ে। তো এটা কি করতে চলেছি তোমরা আস্তে আস্তে নিশ্চয়ই তোমাদের দেখাবো যে আমি এটাকে কি করব। এখন আপাতত রং করছি, তাই রংটাই তোমাদের দেখাচ্ছি। তো পাপানকে বলছিলাম, আর আমার পাপান একটু বেশি কিপটে, কিপটে বলাটা ভুল, যাই হোক আমি যেটা বলি ওকে সবসময় কিপটে, তার জন্য আমি বলছিলাম। আর এখানে দেখো আমার ওপর রেগে যাচ্ছিল। আসলে আমি বলছিলাম অল্প রং নে আর জল দিয়ে দিয়ে কর, আর ও এত কম দিচ্ছিল যে মানে থালাটার মধ্যে কালারই ধরছিল না। তো ওর জন্য আমি ওকে বলছি কিপটে, আর ও খচে গেছে, বলছে তুমি যাও আমি ঠিক করে দেবো। তো দেখো এখানে বসে বসে ও রং করছে, আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, গাছগুলো অনেক দিন ধরে বাইরে পড়ে রয়েছে, কারণ ঘরে না আলো পাচ্ছিল না, সেই কারণে গাছগুলো বাড়ছিলই না। দেখেছো কিভাবে মেঘ করেছে? এটা হচ্ছে বৃষ্টি হওয়ার আগে থুপকুড়ি, আমি ভুল কথা বলে ফেলেছি। আসলে মেঘ হয়েছিল তখন গেছিলাম আর কি গাছগুলোকে দেখতে, যে পরিস্থিতি কী অবস্থা, মানে তার আগেই আর কি আমাকে গাছগুলো তুলতে হবে, মেঘ করেছিল। তো এই যে ধনেপাতা গাছ একটা, এটার গল্প আমি পরে দিচ্ছি। এখানে কেন এই গাছটা দেখতেই পাচ্ছ, এটা বসানো গাছ, এটা একদমই হচ্ছে গিয়ে দানা ফেলে হয়নি। তো চলো এই গাছগুলো আমি এখন নিতে এসেছি। বৃষ্টি নামবে, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো, কিন্তু ওই মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে থেমে যাচ্ছে, আর গাছগুলো একদম পরিস্থিতি খারাপ, জল ভরে যাচ্ছে। তাই ভাবলাম যে চলো আজকে ঘরে এনে রাখি, এখন তো বৃষ্টি হচ্ছে আর অল্প জলে এই গাছগুলো হয়, তো আমি এই গাছগুলোই নিয়ে আসলাম আর কি। দেখো এখন কত সুন্দর হচ্ছে, একটু আলো না পেলে হয়। তো এইদিকে দেখো কত সুন্দরভাবে আমার ছেলে কিন্তু রং করে ফেলেছে এই থালাটায়। আমি যেহেতু বলছিলাম কিপটে কিপটে রং দিতে পারিস না, তো বলছে দেখো মা হয়নি, আমি বলছি হ্যাঁ হয়েছে। আসলে ওই যে প্রথমে আমার কথা শুনছিল না, এর জন্য আমি কিপটে কিপটে বলছিলাম। তো চলো ওকে আমি সবসময় কিপটে কিপটে বলতেই থাকি, একদম জিনিস নষ্ট করে না, অল্প অল্প দিয়ে কাজ সারা শেষ মানে চেষ্টা করে। নেমে গেল ঝমঝমিয়ে আবার এক পশলা বৃষ্টি, মানে থামার তো কথাই নেই, নামছে হচ্ছে এই হচ্ছে। তো এখনও রান্না বসাইনি। এই যে দেখতে পাচ্ছ বোতলটা, এটা আমি এখানে সাটিয়েছি, কারণ এখানে আমি আর একটা গাছ লাগাবো। গাছ পাইনি কিন্তু বোতল সাটানো হয়ে গেছে, কি করে লাগাবো পরে তোমাদের দেখাবো। এদিকে চলো রান্নাঘরে এসছি। তো ওইদিকে ভাত আমার হয়ে গেছে, পাপান ওই যে যাবে বলে ভাত তো হয়েই গেছিলো, কিন্তু রান্না কি করব বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে কাকি তো তরকারি দিয়েই গেছে, তো ওটা দিয়ে আমার মায়ের হয়ে যাবে, আর এদিকে আমাদের জন্য একটু চিকেন করে নেবো। অনেক দিন ধরেই, মানে দুদিন আগে আমি একটুখানি মাংস এনে রেখেছিলাম, করা আর হচ্ছিল না। ওই যে মাছ মাছ করে করে না একদম গেছে, মানে মা এই মাছ আনছে ওই মাছ আনছে করে করে মাংসটা আর করা হচ্ছে না। একদিন পাপান হচ্ছে পড়তে গেছিলো, তো আমি বলেছিলাম আসার পথে একটু মাংস নিয়ে আসিস, তো ওই কিনে নিয়ে এসছে। আমার ছেলে এখন মোটামুটি সব কাজই পারে, মানে মাংসটা এত সুন্দর বুঝে এনেছে যে কি বলবো। তো চলো এদিকে মশলাটা একটু কষিয়ে নেবো, কিছুই না এর মধ্যে বাটাবাটি মশলা কিছুই দিইনি। আমার ছেলে আবার থকথকে মাংস টাইপেরটা খেতে পছন্দ করে না, তো আমি সব কিছু কুচিয়ে কুচিয়েই দিয়েছি। এই যে মশলা একটু নুন দিয়েছি, দেখো পুরো একদম নেতিয়ে গেছে। এরপরে চিকেনটা দিয়ে আবার কষাবো। এর মধ্যে জল না দিলে বেশি ভালো খায়, আমি বেশিরভাগ দিইনি, মাংসে একদমই জল দিই না, মানে মুরগির মাংসে। তো আজকে একটু জল দিতে হবে, কারণ একটাই তরকারি, একটু ঝোল ঝোল না হলে কি হবে। তো মা যেহেতু এবেলাটাই খাবে, ওই বেলা যাবে হচ্ছে ভজন আশ্রম, তো এইখানে আমাদের দুবেলার মতন তরকারি করে নেবো, আর মায়ের যা তরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে। এই তো ব্যাস, আর কি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে কষাতে থাকবো। এদিকে দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এর মধ্যে জলও দিয়ে দিয়েছি, মাংস ফুটে গেছে। আর এর মধ্যে দেব সেই স্পেশাল জিনিসটা যেটা আমার খুব প্রিয় মাংসে দিলে। হ্যাঁ, তোমরা বলতেই পারো সব কিছুতেই তুমি এই জিনিসটা দাও দিদি ভাই, কিন্তু আমি কি করব বলো, আমার ভীষণ ভালো লাগে। কি বলো তো? তো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা জানো, এই যে ধনেপাতা, আমি সব কিছুতে ধনেপাতা দিতে ভীষণ পছন্দ করি। আর এই যে যেটুখানি ধনেপাতা দেখলে দিলাম, এইটুখানির দামই 10 টাকা নিয়েছে, ভাবা যায়। তার জন্য ওই যে গোড়াটা দেখলে তোমাদের প্রথমে দেখালাম,
ওই গোড়াটা আমি পাতাগুলো ছিঁড়ে ওখানে বসিয়ে দিয়েছি, যে এখান থেকে 2-4টে পাতা হলো একদিন হয়ে যাবে। এদিকে চলো আমার তরকারি পুরো ফুটে গেছে, হয়ে গেছে তরকারি। আজকে তো কোনোই ঝামেলা করলাম না, আর সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয়নি। কি দেখাবো, বৃষ্টি পড়ছে, তার মধ্যে মনটাও ভালো নেই। তো এই যে কাকিদের জন্য একটু বেড়ে নিলাম। কাকিরা তো সব সময়ের জন্য আমাদের যাই করুক দিয়ে যায়, আর আমাদের তো রান্না বাড়ার ছিরি দেখেছো, ওই নুন ছাড়া বলছি, ঝাল ছাড়া, মশলা ছাড়া তরকারি। তো আজকে একটুখানি দিলাম চিকেন। আর এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের খাবারটা দিতে। মা বৃষ্টির মধ্যে কি করে আসবে বলো, কখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন আর থামার নাম করছে না। মাঝখানে সকাল দিয়ে বৃষ্টি পড়ছিল আর থামছিল, মানে থেমে থেমে হচ্ছিলো, এখন আর থামছে না। 2:20 মতন হয়ে গেছে। বললাম যে চলো ওকে মানে মাকে খাবারটা দিয়ে এসে তারপর আমরা খাবো। সন্ধে হয়ে গেছে, ছেলে যাবে পড়তে। সন্ধে বলতে 5:30 মতন বাজে। তো বিস্কুট খাচ্ছিল, ওকে বললাম মুড়ি খা, তো বলছে না আমি খাবো না মুড়ি। তো কাকি দেখি সঙ্গে সঙ্গে এই খাবারটা নিয়ে এসছে। এটা কি আমরা বুঝেই উঠতে পারছিলাম না, পরোটাটা অবশ্যই বোঝা যাচ্ছিল কিসের। তো পাপান ভালো করে দেখছে, আমি বলছি ছেড় তাহলে তো বুঝবি। তারপর দেখছি সাদা সাদা, আমি বলছি বাবু চিজ, বলছে না গো মা এটা ডিম গ্রেট করে দিয়েছে। তারপরে তো কাকি পরে বললো এর মধ্যে চিজ দেওয়া ছিল, মানে আলুর পরোটাই এরকমভাবে করেছে, চিজ ডিম এই সমস্ত দিয়ে, বেশ সুন্দর হয়েছিল। তাও আমি বললাম যে পাপান এটা মনে হয় সস দিয়ে খেলে ভাল লাগবে, তো বলছে দাও। তো আমি বললাম যে দাঁড়া, বলে এই যে সস নিয়ে এসে ওকে দিলাম। ভালোই হয়েছে, একদমই খেতে চাইছিল না, কিন্তু মুখরোচক খাবার যেই পেয়েছে এখন খেয়ে যাবে। তো ওকে মুড়ি খেতে কখন দিয়ে বলছিলাম, খাবো না করছিল। তো যাই হোক, ও এটা খেয়ে পড়তে যাবে, আর ওর আস্তে আস্তে প্রায় 10টা বেজে যাবে, ততক্ষণ পুরোই আমাকে একা থাকতে হবে। পারলে একটু ওপর দিয়ে ঘুরে আসবো, এই তো বাড়ির মধ্যে ওপরে যাই। আগের বাড়িতে তো তাও করতে পারতাম না, ঘরের মধ্যেই থাকতাম। অনেকক্ষণ পরে আসলাম, এখন বাজে 9:30। এখনও ছেলে আসেনি, একা একাই ঘরে রয়েছি, টিভি দেখছিলাম। তো ভাবলাম কি করি, তোমাদের সঙ্গে একটু বক বক করে নিই। তো চলো ঘরে যাই। ঘরটা অন্ধকার করেই রেখে দিয়েছি, এই ঘরটা। তো আজকে আর পর্দাটা লাগাইনি দেখো এখনও, কারণ রাতেরবেলা শোয়ার সময় এই দুটো নামিয়ে তারপর পর্দাটা লাগাবো, নাহলে তো পর্দা লাগানো যাবে না। তো ভাবলাম যে শোবো যখন তখন লাগাবো। তো এই তো আজ সারাদিনটা একটু মনটা খারাপ ছিল, যদিও বা কী করা যাবে বলো। ও আর একটু আগে চলে গেলে হয়তো ও আরও ভালো থাকতো, মানে ভালো হতো, কিন্তু ওই যে মনকে বুঝ দেওয়া যায় না, এতটা কষ্ট লাগে। একদম যখন আমি ছোট ছিলাম না, তখন ওই ভাইটাকে নিয়ে একদম, যখন আমি হোমে থাকতাম, তো হোম থেকে আসতাম মানে ওর কাছে থাকতাম, ওকে আদর করা, ওর সঙ্গে খেলা, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু সেই জিনিসটা যখন আস্তে আস্তে বড় হলো, আমার বিয়েটে হয়ে গেল, আর তো বিছানা সজ্জাই হয়ে গেল। তো প্রথমে তো এরকম ছিল না যদিও, তো আস্তে আস্তে যাওয়াটাও চলে গেল, কারণ কিছু কিছু কারণের জন্য, সেগুলো আর বলতে চাই না এখানে। তো অনেক কিছু কারণের জন্য যাওয়াটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে যখন গেছি না, চোখে জল আমি রাখতে পারছি না। অত লম্বা চওড়া একটা বাচ্চা ওরকম একটুখানি হয়ে রয়েছে না, মানে কি বলবো, মনটা সত্যি খারাপ হয়ে গেছিলো। সারাদিনটাই মনটা অনেকটা খারাপ ছিল, কিন্তু চলতে তো হবেই আমাদের, এরকমভাবেই, কিছু করার নেই। তো আমার দিদির কথা খুব মনে পড়ছিল আজকে। যাই হোক, আমার দিদিও এরকম কম বয়সে, এর তো তাও 25 বছর বয়স হলো, আর ওর তো ছিল, আমার দিদি মারা গেছে যখন 13 বছর বয়স। তো এই তো ভীষণ মনটা খারাপ ছিল যে সারাদিন সেরকম কিছু ব্লগ করিনি। তো যাই হোক, এদিকে পাপান চলে এসছে, এখন 9:45 বাজে। ওকে বলছি খাবি না, বলছে না 10টায় খাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি। তো চলো আজকের মতন টাটা, কালকে আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।